আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল ২৬ আমাদের ৬০ দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে ৪৬তম দিন, আর বোর্ড পরীক্ষার বাকি আছে শুধুমাত্র ৬৩ দিন। এই সময়ের মধ্যে কিন্তু আমাদের চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। আর একদিন পরে রমজান, আমরা রমজানে কিন্তু এই মাস্টার প্ল্যানটাকে ভিন্ন আঙ্গিকে সাজাবো। মাস্টার প্ল্যানের সিস্টেমটা কিন্তু রমজানে চেঞ্জ হবে, ঠিক আছে? তো আমাদের আজকের যে মাস্টার প্ল্যান ৪৬তম দিনের ১৮তম তারিখের, চলেন দেখে আসি আজকের দিনে আমাদের মাস্টার প্ল্যানের অংশ হিসেবে আমাদেরকে কি কি পড়তে হবে। প্রথমে চলে যাচ্ছে কোরআন মাজিদ। প্রথমে চলে আসি কোরআন মাজিদ। কোরআন মাজিদ থেকে সূরা বাকারার আমরা ১৫৩ থেকে ৫৬ আয়াতের শাব্দিক অনুবাদ, বিশ্লেষণমূলক অনুবাদ এবং হচ্ছে সংশ্লিষ্ট কোশ্চেন পড়ব। যারা পেইড বেস তারা অ্যান্টিবায়োটিক থেকে, যারা পেইড বেস না তারা মূল বই এবং গাইড থেকে পড়বেন। আমরা কিন্তু আজকে নতুন করে সাবজেক্ট অ্যাড করেছি। অ্যারাবিক ফার্স্ট পার্টের পরিবর্তে হাদিস শরীফ এসছে। হাদিসের অনুবাদ পড়ব আমরা ২ এবং ৩, ঠিক আছে? হাদিসের অনুবাদ এবং সংশ্লিষ্ট কোশ্চেন, যারা পেইড বেস তারা অ্যান্টিবায়োটিক থেকে, আর যারা পেইড বেস না তারা মূল বই এবং গাইড থেকে। অ্যারাবিক সেকেন্ড পার্ট, দরখাস্ত ফরম্যাট আরেকদিন দিয়ে রাখলাম, কালকে অর্ধেক ছিল, আজকে বাকি অর্ধেক। অবশ্যই খুব ভালো করে পড়বেন দরখাস্ত ফরম্যাট। যারা পেইড বেস তাদের ফরম্যাট পড়ার দরকার নেই, আমি আপনাদের অ্যান্টিবায়োটিক সাজেশনে 2টা দরখাস্ত দিয়েছি, 2টার একটা আসবে ইনশাল্লাহ। এবার আসেন বাংলা প্রথম পত্র, এমসিকিউ 200 থেকে 300 আলফাতা বা লেকচার সাজেশন অথবা যার যেই কোম্পানির সাজেশন আছে। বাংলা সেকেন্ড পার্ট সারাংশ, এই একটা সারাংশ এবং এই একটা সারাংশ, 2টা সারাংশ পড়া, ঠিক আছে? সারাংশ পড়া। এবারে ইংরেজি প্রথম পত্র, ওয়ান্স আপন এ টাইম, ভ্যানিস, নতুন প্যাসেজ। যারা পেইড ব্যাচে আছেন এই প্যাসেজটা কিন্তু পড়ানো হয় না, আমি পড়াবো, ঠিক আছে? এই প্যাসেজটা শাব্দিক এবং বিশ্লেষণমূলক অনুবাদ আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? প্রত্যেক শব্দ ধরে ধরে ভেঙে ভেঙে পড়তে হবে। পুরো গল্প সম্পর্কে একটা কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট নিতে হবে, ঠিক আছে? তো যারা পেইড বেসে রয়েছে আমাদের কোর্সে, যারা ভর্তি আসো, তাদেরকে টেনশন করতে হবে না, এটা আমি পড়াবো, এটা এখনও পড়ানো হয়নি। আর যারা পেইড বেসে নাই তাদের কি বলবো যে তারা মূল বই থেকে এটা অর্থ করে পড়ে নিতে। এবং আমি প্যাসেজ কীভাবে পড়তে হয় সেটা কিন্তু আগেও বলেছি। ইংরেজি সেকেন্ড পার্ট আমাদের চেঞ্জিং সেন্টেন্স শেষ হয়েছে। আজকে হচ্ছে প্র্যাকটিস 1 থেকে 5। যারা পেইড বেস তারা প্র্যাকটিস শিট থেকে করবেন, আমাদের দেওয়া শিট থেকে প্র্যাকটিস করবেন। আর যারা পেইড বেস না তারা বোর্ড কোশ্চেন করবেন, ঢাকা বোর্ড 2024 এবং 2023। এরপর ইসলামের ইতিহাস অষ্টম পরিচ্ছেদ প্রথম অধ্যায়ের অষ্টম পরিচ্ছেদ, ঠিক আছে? শাহজালাল ফারহান স্যারের দাগানো শিট। যারা পেইড বেস তারা দাগানো শিট পড়বেন, আমার দাগানো শিট পড়বেন। যারা পেইড বেস না তারা কি করবেন? তারা হচ্ছে যে আপনাদের মূল বই থেকে পড়বেন। এবার চলুন স্কুল সেকশনে যারা আছে, ভূগোল, অর্থনীতি, বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, ফিনান্স এবং ব্যাংকিং, ইসলাম শিক্ষা, সব 22 সালের এমসিকিউ অল বোর্ড। এবারে চলুন কৃষি শিক্ষা পঞ্চম অধ্যায় মূল বই থেকে, বিভিন্ন ধরনের বনের বৈশিষ্ট্য, ঠিক আছে? বিভিন্ন বনের বৈশিষ্ট্য মূল বই থেকে পঞ্চম অধ্যায়। গণিত অ্যান্টিবায়োটিক, যারা পেইড বেস 28 এবং 29 নম্বর অ্যান্টিবায়োটিক, আর যারা পেইড বেস না তারা 17 অধ্যায়ের বেসিক কনসেপ্ট পড়বেন, সূত্র পড়বেন, পরিসর নির্ণয় করা শিখবেন এবং শ্রেণী সংখ্যা নির্ণয় করা শিখবেন। এই ছিল আমাদের। আজকে কিন্তু আমরা মডেল টেস্ট দিচ্ছি না, কারণ একটা দিন রেস্ট করে আমরা কিন্তু রমজানে নতুন করে শুরু করব, নতুন সিস্টেমে, নতুন আঙ্গিকে। আমাদের মাস্টার প্ল্যান রমজানে কিন্তু নতুন সিস্টেমে আমরা চালু করব। এবং আমাদের পেইড বেসে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার জন্য যারা পেইড কোর্সে ভর্তি আছে তাদেরকে রমজানে আমরা এমন একটা প্রস্তুতি নিব ইনশাল্লাহ, রমজানই আমাদের পরিবর্তনের মাস হবে ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের আজকের 46তম দিনের মাস্টার প্ল্যানের পড়া। ইনশাল্লাহ আপনারা ঠিকঠাক পড়ছেন এবং রমজানের জন্য প্রস্তুত হন। রমজানে আমরা শুধু ইবাদত করব আর পড়াশোনা করব। নিজেকে এমনভাবে রমজানে তৈরি করব যাতে পরীক্ষায় আমি বসতে পারি এবং আল্লাহর রহমতে A+ পেয়ে আসতে পারি। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।